লাজু, আমাদের সেই মিছিমিছি বিয়েটা সত্যি করে দাও না লাজু। চলে এসো না আমার কাছে, সারা জীবনের মতো, সারা জীবনের মতো হয়ে থেকে যাও না লাজু, থেকে যাও না লাজু। এমনটাই বলে অনুভব লাজুকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। একটা ধামাকাদার প্রোমো আসছে কোণে দেখা আলোতে, যেটার জন্য দর্শক এতদিন ধরে ওয়েট করেছিল। অনুভবের বলা কথাগুলো যেন দর্শকদের মনের কথা। এই প্রোমোর শুরুতে আমরা দেখতে পাবো লাজু আর অনুভব কোনো একটা ক্যাফেতে থাকবে। লাজু হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখবে তারা খসা হচ্ছে, মানে তারা খসে পড়ছে। সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে কোনো একটা উইশ করবে, আর তখন অনুভব লাজুর পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। লাজু তার দিকে তাকিয়ে বলবে, কি ব্যাপার, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি জানো না এই তারা খসা পড়লে নিজের মনের ইচ্ছে, নিজের মনের উইশটা বলতে হয়, দেখবে উইশটা ফুলফিল হয়ে যাবে। বলো বলো, আমিও বলেছি তো। তখন অনুভব লাজুর কাছে গিয়ে বলতে থাকে, এই আকাশ, তারা, মাটি, এদের কাছে আমার কোনো উইশ নেই লাজু। লাজু অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে, বলে তাহলে? তখন অনুভব বলে, আমার উইশ আছে আমার লাজুর কাছে, তোমার কাছে আমার একটা ইচ্ছে আছে, আমার উইশটা ফুলফিল করবে লাজু? লাজু অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে, যে তার কাছে অনুভবের কি ইচ্ছে থাকতে পারে, কি উইশ থাকতে পারে, যেটা একমাত্র লাজুই ফুলফিল করতে পারবে। তারপরে অনুভব লাজুর দুটো হাত ধরে বলতে থাকে, আমাদের সেই মিছিমিছি বিয়েটা সত্যি করে দাও না লাজু। তুমি ওই সুদেবকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো না লাজু। তোমাকে যে বড্ড ভালোবাসি আমি, আমার হয়ে থেকে যাও না লাজু প্লিজ। লাজু এসব কথার কি উত্তর দেবে ভেবে পায় না। লাজুর মনটা হয়তো বলতে চাইছে, মানে মনের কথা মুখে এসেও আটকে যাচ্ছে। লাজুর ভয়টা বারবার সামনে চলে আসছে, যে এই হয়তো সে বলে দেবে যে খিটকেল, আমিও তোমার হয়েই থাকতে চাই, তোমার সাথেই থাকতে চাই, আমিও ওই সুদেবের সাথে থাকতে পারছি না। আমি সুদেবকে বলে চলে এসেছি যে ওর সাথে আমার সম্পর্ক শেষ, আমি শুধু আমার খিটকেলের হয়েই থাকতে চাই, আমাদের সেই মিছিমিছি বিয়েটা আমি সত্যি করতে চাই খিটকেল। কিন্তু লাজুর এই কথাগুলো মুখে আসছে না, মানে খিটকেল বলতে পারছে না, কারণ সে জানে সে যদি খিটকেলকে একবার বলে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই, তাহলে হয়তো খিটকেল কোনো বাধা মানবে না, লাজুকে ঠিক যেমন করেই হোক তার নিজের করে নেবে, অনুভব পাগলের মতো করবে। ওই জন্যই লাজু কিছু বলতে চাইছে না, কারণ তার ডাক্তারি পড়া শেষ হয়নি এখনও, আর সমাজের ভয় তো কিছুটা হলেও আছে, যদিও তার ডিভোর্সটা এখনও হয়নি। কিন্তু আমরা সবাই দর্শকরা চাই যে সে তার মনের কথাটা অনুভবকে বলে দিক। অনুভব যে কথাটা শোনার জন্য এত কষ্ট পাচ্ছে, এত তর পাচ্ছে, সেই কথাটা রাজু বলে দিক না অনুভবকে। তাতে হোক না কিছুটা বদনাম, হোক না কিছুটা লোকলজ্জা, কি এসে যায় তাতে? আমি তো এটাই মনে করছি, তোমরা কি মনে করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে সেই দিনটা হয়তো খুব তাড়াতাড়ি আসছে। আগামী পর্বগুলোতে অবশ্যই চোখ রেখো তোমরা। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।